পতন করে দিব, চল যাই, নো। এটা আমরা শিক্ষক হিসেবে খুব দুঃখবোধ হয় যে কি ব্যাপার, আমার শিক্ষার্থীরা এইরকম আক্রোশে কেন কথা বলছে, হয়তো আমার কোনো ব্যর্থতা আছে, সেই ব্যর্থতা থেকে আমিও শিখতে চাই, তোমরাও শিখতে দাও, তোমরা থামো। সন্তান তুল্য ছাত্রছাত্রীদের কাঁধে ভর করে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা দেশবাসী প্রত্যক্ষ করেছে। আমাদের দেশটাকে এভাবে ক্ষতবিক্ষত করা হোক, এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ, সেবিকা সমাজ আমরা এটা চাই না। এখানে সহিংসতা হয়েছে তৃতীয় পক্ষ ঢুকে, আমরা আশা করব সেই সহিংসতায় যারা জড়িত এবং যারা মৃত্যুবরণ করেছে প্রতিটা ঘটনা তদন্ত করে তার সুষ্ঠু বিচার করা হবে। সরকার পতন করে দিব, চল যাই, নো। এটা আমরা শিক্ষক হিসেবে খুব দুঃখবোধ হয় যে কি ব্যাপার, আমার শিক্ষার্থীরা এইরকম আক্রোশে কেন কথা বলছে, হয়তো আমার কোনো ব্যর্থতা আছে, সেই ব্যর্থতা থেকে আমিও শিখতে চাই, তোমরাও শিখতে দাও, তোমরা থামো। যেখানে থামতে হয় বোঝো যে এবার বোধ হয় আমার দেশটাকে একটু সময় দেওয়া দরকার, কারণ এটা আমাদের সকলের দেশ, এটা কারো একার নয় এবং কোনো তৃতীয় শক্তিকে আমরা এখানে প্রাধান্য দিতে পারি না। তোমরা ইতিহাস ঘাটলে দেখবে যে সকল দেশ আমাদের দেশ নিয়ে এখন নেতিবাচক বক্তব্য দিচ্ছে, তারা মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকাটা কি ছিল। তারা কখনোই চায় না বাংলাদেশ একটি উন্নত দেশের কাতারে গিয়ে পৌঁছাক। যখনই আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানোর পথে পা রাখছি 2026-এ, ঠিক তখনই কেন এসব শুরু হচ্ছে। তোমাদের একটু বুঝতে হবে, তোমরা পড়ো, জানো এবং দেশকে ভালোবাসো, এবং যদি দেশকে ভালোবাসো কোথায় থামতে হবে সেটাও বুঝে থামো। তারা সংগ্রাম করেছে, তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি, তবে তাদের দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি প্রায় সব দাবি দেওয়াই মেনে নেওয়া হয়েছে। এখন যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর জন্য আমার মনে হয় সকলকে ধৈর্য ধারণ করে সরকারকে একটু সময় দিতে হবে। যে দাবি 9টি দাবি, তার মধ্যে কালকে এই সমস্ত দাবি মেনে নেওয়া সম্ভব নয়, কাজেই আমার মনে হয় একটু সময় দিতে হবে, যে সময়ের মধ্যে দাবিগুলো মানার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই এদেশে শান্তি ফিরে আসুক, এদেশে কোমলমতি আমাদের ছাত্রী সন্তানদের, তো সন্তান তুল্য ছাত্রছাত্রীদের কাঁধে ভর করে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা দেশবাসী প্রত্যক্ষ করেছে। আমাদের দেশটাকে এভাবে ক্ষতবিক্ষত করা হোক, এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ, সেবিকা সমাজ আমরা এটা চাই না। আমরা চাই এদেশে শান্তি ফিরে আসুক, এদেশের উন্নয়ন অব্যাহত উন্নয়ন থাকুক। আমরা অনেক রক্তের বিনিময়ে অনেক দাম দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলাম জাতির জনকের নেতৃত্বে, কাজে সেই দেশটাকে আজকে যে উন্নয়নে আমরা দেখেছি চারিদিকে, তা থেকে হঠাৎ করে মনে হয় কোন অশুভ শক্তি এসে দেশটাকে ছিনিয়ে নেওয়া যাওয়ার জন্য ক্ষতবিক্ষত করে কামড়ে ধরেছে। আমরা সেটা চাই না। আমরা শান্তি চাই, আমরা প্রগতি চাই, উন্নতি চাই, আমরা জীবনের নিরাপত্তা চাই, সকল মানুষকে নিয়ে শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির সাথে বাঁচতে চাই। বাংলাদেশ একটি স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, সারা বিশ্বে বাংলাদেশের একটি অবস্থান তৈরি হচ্ছিল এবং এই মেডিকেল সেক্টরও আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের যে মেডিকেল কলেজগুলো, সেখানে কিন্তু বর্তমানে কোনো সেশন জট নেই। যারা আমরা চিকিৎসক রয়েছে, আমাদের যারা নার্স রয়েছে, সেখানে নিয়োগ থেকে পদোন্নতি থেকে শুরু করে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই স্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদের বেশ কিছু দাবি দেওয়া থাকে, তারই প্রেক্ষিতে আমাদের সাধারণ ছাত্ররা তারা একটি কোটা নিয়ে একটি অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানের সাথে যে সংস্কারের সেই দাবির সাথে কিন্তু আমরা সম্পৃক্ত ছিলাম এবং সেই দাবি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন, যার ফলে আমরা আশা করি কিছু এখানে সহিংসতা হয়েছে তৃতীয় পক্ষ ঢুকে, আমরা আশা করব সেই সহিংসতায় যারা জড়িত এবং যারা মৃত্যুবরণ করেছে প্রতিটা ঘটনা তদন্ত করে তার সুষ্ঠু বিচার করা হবে। বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র, একটি অকার্যকর রাষ্ট্র, পাকিস্তানের মতো রাষ্ট্র বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে যারা অপদনশীল করতে চায় তাদের বিরুদ্ধে আজকে আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ফেসবুকের মাধ্যমে যে গুজব সৃষ্টি করছে, সেই গুজব যারা সৃষ্টি করছে তাদের বুঝাতে হবে এবং এই গুজবের বিরুদ্ধে আমাদের একটা শক্ত অবস্থান আমাদের নিতে হবে।
আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা যারা উপস্থিত আছি সারা বাংলাদেশকে আমি এই সাংবাদিক যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশে সামনের দিনে যাতে আর একটিও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আমরা এখানে যারা এসেছি আমাদের পক্ষ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে তার জন্য যে যে অবস্থানে থাকা দরকার সেই অবস্থান থেকে আমরা সব ধরনের সহযোগিতা দেব ইনশাআল্লাহ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।